কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা একই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করা শিখব। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা এই ধরনের গাণিতিক সমস্যা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ক্লাসে আপনি যেকোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করা শিখলেই আপনি বাকি সকল গাণিতিক সমস্যার সমাধান অনায়াসেই আপনি করতে পারবেন। তো এখানে আপনারা দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন। আমি শুধু দুটি গাণিতিক সমস্যার এখানে লিখেছি। এরকম আরও অসংখ্য গাণিতিক সমস্যা রয়েছে যেগুলোর সমাধান ঠিক এখানকার যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করা শিখলেই আপনি বাকি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো এখানে যে প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 এর পরীক্ষায় এসেছিল। আরেকটি গাণিতিক সমস্যা, এটি 33তম বিসিএস এবং বিপিএসসি এর সহকারী প্রোটোকল অফিসার 2024 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই যে এই গাণিতিক সমস্যা দুটি, এগুলো কিন্তু ঠিক একই রকম আরও অনেক গাণিতিক সমস্যা রয়েছে যেগুলো আমরা একইভাবে সমাধান করতে পারবো। তো এখানে আমরা এই যে প্রথম যে গাণিতিক সমস্যাটি এটি সমাধান করা শিখি, তাহলেই আপনারা বাকিগুলো পারবেন। তো এই ধরনের গাণিতিক সমস্যাগুলোকে আমরা দুইভাবে সমাধান করতে পারবো। একটা হচ্ছে এই অপশন থেকে, আরেকটি হচ্ছে আমরা কোনো কিছু ধরে বা কোনো একটি রাশি ধরে। তো এখানে তাহলে প্রথম আমরা গাণিতিক সমস্যাটি পড়ি এবং বোঝার চেষ্টা করি যে এখানে কি বলেছে। এখানে কি বলছে যে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এক্স ইন্টু 1 + ওয়াই ডিভাইডেড ওয়াই হয়। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে, এই যে চারটি অপশনের কোনটি যোগ করলে যোগফল এটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সবচেয়ে সোজা হয় যে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে আমরা ধরে নিই কত যোগ করলে বলছে না, তো আমরা ধরে নিই এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে ক যোগ করলে যোগফল এটা হয়। তাহলে আমরা সহজেই করতে পারবো। তো এখানে তাহলে আমরা লিখি, আমরা যেটা বলতেছি যে এক্স ডিভাইডেড ওয়াই এই রাশিটির সাথে ক যোগ করলে যোগফল কি হবে, এক্স ইন্টু 1 + ওয়াই ডিভাইডেড ওয়াই হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। তারপরে আমি অন্য পদ্ধতিটাও বলবো। তো কত যোগ করলে বলছে এখানে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ, ক যোগ করলে যোগফল এটা হবে, তাই না? তো এখানে ক বলতে ক এর মানটা কত সেটা আমরা নির্ণয় করব। যেহেতু ক এর মান নির্ণয় করবো সেহেতু আমরা ককে আমরা বাম দিকে রেখে দিই, আর বাকিগুলো ডান দিকে যেটা আছে এটা রাখলাম। আর এই যে এক্স ডিভাইডেড ওয়াই যে বাম দিকে রয়েছে এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তো ডান দিকে নিয়ে গেলে কি হবে, এক্স ডিভাইডেড ওয়াই এর সামনে কি প্লাস চিহ্ন রয়েছে, বাম দিকে গেলে মাইনাস হয়ে যাবে। এখন যে কাজটি করব, এক্স কি 1 + ওয়াই এর সাথে গুণ অবস্থায় রয়েছে, তাই না? আমি গুণ করে দিই। তাহলে এক্স ইন্টু 1 বলতে কি এক্স প্লাস এক্স আর ওয়াই গুণ করলে কী হবে, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড ওয়াই। এখন দেখেন দুটারই হর কি, হর একই, তাই না? তাহলে যেখানে এই যে ভগ্নাংশ দুটির যে আমরা বিয়োগফল নির্ণয় করব, বিয়োগফল নির্ণয় করতে গেলে কি করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। আর এখানে যেহেতু হর দুটি কি একই, তাহলে আমরা যে হরটি ধরেছে সেটি নিলাম। এখন কি করতে হয়, এই যে এখানকার লসাগু করলে কি হবে, ওয়াই হবে, তাই না? তো এই লসাগুর যে ফলাফল সেটাকে কি করা হয়, এই প্রথম মানে যতগুলো ভগ্নাংশের বিয়োগ করব সেই ভগ্নাংশের যে হর রয়েছে সেই হর দিয়ে কী করা হয়, ভাগ করতে হয়, তাই না? তাহলে ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে কী হবে, ভাগফল 1 হবে। আর 1 দিয়ে কী করা লাগে, এই যে লবের যে রাশিটি দেওয়া থাকবে সেটার সাথে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে কি ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কি ভাগফল কত হয়, 1, 1-এর সাথে এটা গুণ করলে কি এটাই হবে এক্স প্লাস এক্স ওয়াই। ঠিক একইভাবে ওয়াই ভাগ করলে কী হবে, আর এখানে যে মাইনাস রয়েছে এখানে এই মাইনাসটি লিখলাম। ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে কী হবে, 1 হবে। 1-এর সাথে কী হবে, এক্স গুণ হবে। তার মানে কি 1 আর এক্স গুণ করলে এক্সই হবে। তো দেখেন এখানে এই যে মাইনাস এক্স আর প্লাস এক্স এটা কী হবে, কেটে যাবে। উপরে থাকে কি এক্স ওয়াই ডিভাইডেড ওয়াই, উপরে ওয়াই নিচে ওয়াই কেটে যাবে, শুধু থাকে কি এক্স। তাহলে এখানে ক এর মানটা কত,
এক্স। তার মানে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে ক যোগ করলে যোগফল যে এটা হয়, তো এখানে ক এর মানটা পেলাম কত, এক্স। তাহলে আমরা দেখি ক এর মানটা এক্স এখানে বসালে এই দুটো যোগ করে এটা হয় কি না। যে রাশিটির সাথে আমরা যোগ করবো সেটা হচ্ছে কি এক্স ডিভাইডেড ওয়াই প্লাস হচ্ছে এক্স। তো ভগ্নাংশের আমরা যোগ করব, তাই না? তাহলে কি হবে, এখানে এর নিচে কোনো নেই মানে কি ওয়ান রয়েছে, তাহলে কি ওয়ান আর ওয়াইগুলো যোগ করলে কী হবে, ওয়াই হবে। ভগ্নাংশের যেভাবে যোগ করা হয়, তাহলে কি ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে কী হবে, ওয়ান হবে ভাগফল, ওয়ান এক্সের সাথে কী হবে গুণ হবে এক্স, প্লাস ওয়াইকে ওয়ান দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে ওয়াই, ওয়াই কী হবে লবের সাথে গুণ, তার মানে কি এক্স আর ওয়াই গুণ করলে কী হবে এক্স ওয়াই। এখন এই এক্স এক্স দুই টার্মে কি এক্স রয়েছে, তাহলে এক্স কমন নেই, তাহলে এখান থেকে এক্স কমন নিলে কী থাকে ওয়ান থাকে, ওয়ান প্লাস এখান থেকে এক্স কমন নিলে কী থাকে ওয়াই থাকে ডিভাইডেড ওয়াই। দেখেন এক্স ডিভাইডেড ওয়াইয়ের সাথে এক্স যোগ করলে যোগফলটা কত হয় এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই। আমরা এটা কি প্রমাণ করে ফেললাম যে এটা সত্যি আছে, এখানে এক প্রকার বলা যায় কি এটা শুদ্ধি পরীক্ষা। এটাই হচ্ছে, তাহলে এটা হলো কি প্রথম পদ্ধতি, আর এটা হলো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কী হবে, এই যে অপশনগুলো যে রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা যোগ করব। এক্স ওয়াইয়ের সাথে একবার এক্স যোগ করব, যোগ করে দেখব যোগফল যেটা এখানে দেওয়া রয়েছে সেটা আসে কি না। যদি আসলো তো সেটি অ্যান্সার। যেমন এখানে এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে ক অপশনে যেটা দেওয়া রয়েছে, এই যে রাশিটির সাথে যে যোগ করতে বলছে সেটার সাথে ক অপশনে যেটা মান দেওয়া রয়েছে সেটা যোগ করলেই যোগফলটা এটা হয়ে যায়। আর যদি এটা যোগ করে যদি এই যোগফল না আসতো তাহলে কী করতাম, দ্বিতীয়টা যোগ করতাম, দ্বিতীয়টা যোগ করে যদি না আসতো তাহলে তৃতীয়টা যোগ করতাম, তৃতীয়টা যোগ করে যদি না আসতো তাহলে চতুর্থটা যোগ করতাম। অর্থাৎ চারটার মধ্যে যে কোনো একটা যোগ করলে অবশ্যই কি যোগফল এটা আসতেই হবে, যেটা দেওয়া থাকবে। ঠিক একইভাবে এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে সেখানে কী বলেছে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ডিভাইডেড এক্স হবে। তাহলে কত যোগ সেটা আমরা কি ক ধরে নিতে পারি। তার মানে কি এখানে এক্স ডিভাইডেড ওয়াই প্লাস ক সমান সমান কী হবে, এটা এই রাশির সাথে এটা যোগ করলে যোগফল কী হবে ওয়াই ডিভাইডেড এক্স। এখন আমরা যেটা করব সেটা কী করব, কয়ের মানটা নির্ণয় করব, তাই না? কয়ের মানটা কীভাবে নির্ণয় করব, ঠিক একইভাবে কয়ের মানটা নির্ণয় করলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা কি, ঠিক এই যে এক্স ডিভাইডেড ওয়াইয়ের সাথে প্রথমে ক অপশনেরটা যোগ করব, যোগ করলে এটা হয় কিনা দেখব, যদি মিলে তো মিললো, আর যদি না মিলে তাহলে পরেরটা যোগ করব, যোগ করে দেখব এক্স ডিভাইডেড ওয়াইয়ের সাথে এটা যোগ করে দেখবো এটা মিলে কিনা, নাহলে এটার সাথে এটা যোগ করে দেখবো এটা মিলে কিনা, যদি না মিলে তাহলে এটার সাথে এটা যোগ করে দেখবো মিলে কিনা। অর্থাৎ চারটি অপশানের মধ্যে একটি যোগ করলে এটা অবশ্যই মিলবে। যেহেতু চারবার এখানে যোগ করা লাগতেছে সেহেতু ওই পদ্ধতি না করে আমরা প্রথম পদ্ধতিটাই ব্যবহার করতে পারবো, কেননা যে রাশিটির সাথে যোগ করতে বলবে সেটার সাথে আমরা ককে ধরে নিয়ে এটা যোগ করলে যে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, অতএব কয়ের মানটা নির্ণয় করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনার হোমওয়ার্ক করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু আরও বিভিন্ন ধরনের আরও অনেক রয়েছে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো এখানে যেহেতু ভিডিওটা লং আমি করব না সেহেতু আমি দুটা নিয়েই কথা বললাম। আর বাকি যে গাণিতিক সমস্যাগুলো এগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর একটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। কেননা বিবি ম্যাথ একাডেমি সাধারণত তাদের নিয়ে কাজ করে যারা অপেক্ষিত ম্যাথে দুর্বল। আর ক্লাসগুলো নিয়মিত দেখবেন, সিরিয়ালি দেখবেন, তাহলে যে কোনো অধ্যায় নিয়ে আপনি কাজ করবেন বা ক্লাসগুলো দেখবেন সেই অধ্যায় নিয়ে আর আপনার কোনো সমস্যা থাকবে না বলে আমি এটা আশা করতেই পারি। ঠিক আছে, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।